মানিক, রংপুরে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে এবং আপনি এই মুহূর্তে রংপুরের কোথায় আছেন? যেমনটি বলেছিলাম যে শহীদ অর্থাৎ জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবসের যে আজকের যে কর্মসূচি, তার মধ্যে আপনাকে যদি বলি যে আবু সাঈদ কিন্তু আজকের এই দিনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন। সেই আবু সাঈদকে শ্রদ্ধা আর ভালোবাসার স্মরণ করার জন্য বিশ্ববিদ্যালয় থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে সকালে ভিসির নেতৃত্বে শিক্ষার্থীরা আবু সাঈদের কবর জিয়ারত করেন। এরপর সকালে একটি বর্ণাঢ্য শোক র্যালি এখানে র্যালি আয়োজন করা হয়। শোক র্যালি শেষে এই উপদেষ্টারা কিন্তু এসেছেন, এখানে আসিফ নজরুল এসেছেন, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান এসেছেন, আমাদের শিক্ষা উপদেষ্টা এসেছেন, অর্থাৎ রফিকুল আরবার এসেছেন, এছাড়া অর্থাৎ সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি আজম এসেছেন। সবাই কিন্তু এসেছেন এখানে আসার পর তারা এখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখানে তারা আবু সাঈদ চত্বর, আবু সাঈদ মিউজিয়াম এবং আবু সাঈদ তোরণ এসব কিন্তু উদ্বোধন করেছেন। এখন আলোচনা সভা চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ শিক্ষার্থীরা শোকাবহ গান পরিবেশন করছেন। মঞ্চে রয়েছেন প্রধান অতিথি হিসেবে আবু সাঈদের গর্বিত বাবা মকবুল হোসেন রয়েছেন। এছাড়া রংপুরে যারা আরও শহীদ রয়েছেন সেই শহীদদের বাবা মা রয়েছেন এবং মঞ্চের অর্থাৎ স্টেজের নিচে অর্থাৎ জনতার মঞ্চে রয়েছেন চারজন উপদেষ্টা রয়েছেন। সবাই কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে অর্থাৎ শোক ও শ্রদ্ধায় আবু সাঈদকে স্মরণ করছেন, জুলাইয়ের যারা শহীদ রয়েছেন তাদেরকে স্মরণ করছেন। এই ছিল আমার কাছে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শহীদ জুলাই দিবসের খবর। একই খবর জানতে সহকর্মী মুর্তুজা জানাবেন রাজশাহীর খবর। মুর্তুজা। মানিক, রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন করা হচ্ছে। দিনব্যাপী নানা আয়োজন রয়েছে, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হবে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে স্মরণ সভা। এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী। রাজশাহী কলেজের ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর পাশাপাশি বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যা ৪:৩০টায় জুলাই এবং গণ অধিকার পরিষদের আয়োজনে জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হবে। আর আজকে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই রাজশাহীর সমস্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস উদযাপন করা হবে। দিনব্যাপী নানা কর্মসূচি থাকছে। রাজশাহীর সব শ্রেণী পেশার মানুষ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করবেন। শহীদ পরিবার এবং যারা আহত রয়েছে তাদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হবে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা হচ্ছি মিরনের কাছে। বরিশালেও নানা আয়োজনে আজকে জুলাই শহীদ দিবস পালিত হচ্ছে। সকাল থেকে কিন্তু বিভিন্ন ভবন এবং সরকারি বেসরকারি যে ভবন সেগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এছাড়া আমরা আগেও যেমনটা বলেছি যে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ থেকে কিন্তু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বের হয়েছে সকাল ৯টায় এবং ৯:৩০টায় শিক্ষকদের একটি মিছিল বের হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু পৃথক কর্মসূচি রয়েছে। এছাড়া বিকেলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সন্ধ্যায় অশ্বিনী কুমার হলের সামনে কিন্তু মোমবাতি প্রজ্বলন করবেন এবং শ্রদ্ধা জানাবেন জুলাই শহীদদের প্রতি। এছাড়া দুপুর ২:৩০টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সেখানে শহীদ পরিবারের সদস্য ছাড়াও যারা আহত হয়েছেন তারা সেখানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। একই সঙ্গে জেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচি পালন করবে, আমরা এমনটা জানতে পেরেছি। এবং বিভিন্ন মসজিদ এবং মন্দিরে এদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আমাদের জেলা প্রশাসক। তো বা সব মিলে বরিশালের যদি আমরা বলি যে জুলাই শহীদ যদি বলি তাহলে উঠে আসে কিন্তু আবু সাঈদের নাম। আবু সাঈদ স্মরণের পরপরই কিন্তু মূলত এই শহীদ দিবসটি আজকে পালিত হয়েছে এবং এই শহীদ দিবস যে যথাযথভাবে পালিত হয় সেটা প্রত্যাশা করছেন সবাই। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব
যাব খুলনাতে, সেখানে আছে সহকর্মী মাকসুদ। মাকসুদ, আপনি জানাবেন খুলনার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ে। এখানে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। যদি আপনি এখানে দেখেছি যে সকাল থেকেই কিন্তু যথাযোগ্য মর্যাদায় কিন্তু এই জুলাই শহীদ দিবসের এই প্রোগ্রাম খুলনায় শুরু হয়েছে। এখানে কিন্তু সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো থেকে সকাল থেকে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আলাদাভাবে এই জুলাই শহীদ দিবস আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে সকাল 11টায় এই আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এখানে যারা উপস্থিত আছেন এরা হচ্ছে যে ওই জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের পরিবার, আহতদের যারা আছেন সহকর্মী সহ যারা জুলাই অভ্যুত্থানে আন্দোলনে সক্রিয় ছিলেন সহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। মোটামুটি গুরুগম্ভীর পরিবেশে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। তবে একটা তথ্য জানিয়ে রাখতে চাই, এই আলোচনা শুরুতেই কিন্তু ছাত্রদের মধ্যে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ হয়েছে। যারা কিনা জুলাই কন্যা তারা দাবি করছেন যারা এই জুলাই অভ্যুত্থানে আহত হয়েছিলেন তাদেরকে আসলে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়নি, এই জন্য কিন্তু কিছুটা বাদানুবাদ হয়েছিল। কিন্তু পরে কিন্তু তারা আবার বলেছেন যে নিজেদের মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি, ঐক্য না থাকলেই কিন্তু আসলে তাদের আন্দোলনে ফাটল দেবে, তাদের প্রত্যাশা পূরণ হবে না। এই ছিল খুলনা জুলাই আয়োজনে সর্বশেষ। আমরা ফিরছি আমাদের সহকর্মী সিলেটে নাজেদ আহমেদ পুরকায়েস্তের কাছে। নাজাদ, আমি আছি এখন সিলেটের শাহজালাল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে আসলে এখন চলছে জুলাই শহীদদের দিবস উপলক্ষে আলোচনা সভা চলছে। এখানে কিছুক্ষণ আগেই র্যালি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর কিন্তু বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরে এখানে দোয়া মাহফিল হবে এবং সন্ধ্যার দিকে চিত্র প্রদর্শনী হবে। দিনভর কিন্তু সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ সারা সিলেট জুড়ে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যেমনটি কথা বলার চেষ্টা করেছিলাম, এখানে যারা আছেন বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণকারী তারা যেটি বলছেন তারা কিন্তু এখনো জুলাই শহীদদের যে বিভিন্ন স্মৃতি তারা কিন্তু সেই স্মৃতিকে স্মরণ করছেন এবং তারা যেটি বলছেন তাদের যে বৈষম্যবিরোধী আন্দোলনে নেমেছিলেন সেটি কিন্তু এখনো তারা দেশে বৈষম্য রয়েছে। তারা যেতে চাচ্ছেন দ্রুত দেশে বৈষম্য দূর হবে এবং দেশের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। এই স্টুডিওতে আমাদের বাকি খবর জানাবেন।